পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবসময় পিঠাকে একটু পিছন থেকে উঠাতে হবে, সামনে থেকে উঠাতে গেলে অনেক সময় ভাপ লেগে যেতে পারে। এখানে পিঠাটা কতটা সুন্দর দিয়েছি। এখানে আমি 1 কেজি মিল্কি ভিটা দুধ নিয়েছি। দুধের ভিতরে যা যা লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি, সেটা হলো স্টারশিপের। আমি এখানে পরিমাণ মতো নেবো, আমি এখানে কোনো চিনি ইউজ করবো না, আমি কনডেন্স মিল্কটাই দিব আর হচ্ছে একটু খেজুরের ঝুলা গুড়টা ইউজ করবো সঘিরান আসার জন্য। ব্যাস, আমার আর কনডেন্স মিল্ক এখানে লাগবে না। আমি এখানে 1 চিমটি পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, এখানে বেশি লবণ অ্যাড করা যাবে না। আর সঘিরান আসার জন্য আমি একটু ঝুলা গুড়টা, খেজুরের ঝুলা গুড় নিয়ে নিচ্ছি। খুব বেশি দেবো না, কারণ যেহেতু ভাপা পিঠার মধ্যে মিষ্টি থাকবে, তো এর ভিতরেও যদি মিষ্টি বেশি হয় তাহলে তখন বেশি বেশি মিষ্টি হয়ে যাবে। কনডেন্স মিল্ক এবং আমার ঝুলা গুড় দিয়ে দুধটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এর ভিতরে 3টা এলাচ দিয়ে দিব। আমি এই যে 3টা এলাচ নিয়ে নিচ্ছি। দুধটাও কিন্তু অলমোস্ট একদম জাল হয়ে গেছে, আর দেখেন একটা গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে, কারণ যেহেতু কনডেন্স মিল্কটা অ্যাড করে দিয়েছি এখানে দুধটা খুব সুন্দর গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে, আর সুন্দর একটা ফ্লেভার আসছে। এদিকে এলাচের ফ্লেভার আবার খেজুরের গুড়ের ফ্লেভার সবকিছু মিলে জাস্ট খুব মজার একটা সুগন্ধ আসছে, আর মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা যখন এই দুধে ভেজে ভাপা পিঠাটা তৈরি করবেন তখন এই দুধটা খুব বেশি মিষ্টি করার দরকার না, একটু সুন্দর একটা মানে মিষ্টি মিষ্টি সুন্দর একটা মিষ্টি লাগে, যাতে সেই পরিমাণে আমরা এর ভিতরে খেজুরি গুড়, কনডেন্স মিল্ক অ্যাড করে নিতে পারি, বা চিনি, কেউ যদি চিনি দিতে চায় চিনিও দিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তা আমার দুধটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন জালটাকে বন্ধ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি ভাপা পিঠার যে গুঁড়িটা, সেই গুঁড়িটা কিন্তু করে নিয়েছি। এটা আর আমি দেখিয়ে দিলাম না, আমি এরকম একটা ঢাকন নিয়েছি, ঢাকনের ভিতরে আমি পিঠাটাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। গুড়টা দিয়েই মূলত আমি পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। আমি গুড়গুলোকে সুন্দর করে এর ভিতরে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। গুড়টা আসলে ডিপে ছিল, তো এই জন্য কাটার পরে একটু নরম নরম একটা ভাব হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। কিছু নারকেল দিয়ে দিচ্ছি, আবার কিছু গুঁড়ি দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার একটা পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি আরো কিছু পিঠা বানিয়ে দেখিয়ে দিই। আপনারা চাইলে নারকেলটাকে স্কিপ করে দিতে পারেন, কারণ অনেকেই কিন্তু দুধ আর নারকেল কিন্তু একসাথে খেতে পারে না, গ্যাসের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে নারকেলটা দুধের সাথে না দেওয়াই ভালো, জাস্ট নারকেল ছাড়াই ভাপা পিঠাটা তৈরি করে নিলেই হবে। একে একে আমার 3টা পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাই। আমি চুলায় একটা সস নিয়েছি, সসটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, ভাপটা কিন্তু দেখেন বের হয়ে গেছে। আমি পিঠাগুলোকে ঠিক এইভাবে দিয়ে দেবো সুন্দর করে। দিতে সময় একটু সাবধান করে দিতে হবে, কারণ হাতে যেন ভাব না লাগে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার একটা দেওয়া হয়েছে, এইভাবে করে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই পিঠাগুলোকে খুব সহজেই এখন বানিয়ে ফেলতে পারি এই নেট দিয়ে। আমি যে নেটগুলো যে বাজারে বাজার করি আমরা, সেই নেটটা কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি, আর জালটা এই পর্যায়ে একদম ফুল স্পিডে থাকবে। তো আমার পিঠা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবসময় পিঠাকে একটু পিছন থেকে উঠাতে হবে, সামনে থেকে উঠাতে গেলে অনেক সময় ভাপ লেগে যেতে পারে। দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। বাকি পিঠাগুলো উঠে নিচ্ছি। কত সহজে একসাথে আমার 3টে পিঠা হয়ে গেল। এখন আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি সেম পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। আর এই নেটগুলো কিন্তু একটু ভিজা থাকলে বেশি ভালো হয়, এই জন্য ভিজা ভিজা অবস্থায় নেটটা নিলে সব থেকে বেশি সুন্দর। আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেল, দেখে দিই। বাকি পিঠাগুলো হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর ভাবে। মাশাআল্লাহ, একে সবগুলো পিঠা হয়ে গিয়েছে। তো আমি এখন পিঠাগুলোকে ভেজানোর জন্য 4টে বাটি নিয়েছি। এখন 4টে বাটির ভিতরে আমি পিঠাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এর ভিতরেই আমি দুধটাকে দিয়ে দেবো। পিঠাগুলো সুন্দর করে ভিজে একদম সফট হয়ে যাবে।
খেতেও কিন্তু খুবই চমৎকার। আমি আশা করি আপনারা বাসায় একবার ট্রাই করবেন। এখন আমি দুধটাকে দিয়ে দিচ্ছি, যেহেতু পিঠাটা হালকা হালকা গরম আছে, আর যেহেতু পিঠাটাও হালকা হালকা গরম আছে, দুধটাও হালকা হালকা গরম, তো সেক্ষেত্রে দুধটাকে এই গরম গরম অবস্থায় দিতে হবে, যাতে পিঠাটা খুব সুন্দর করে একদম ভিজে সফট হয়ে যায়। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাকে একটা লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো সহজ পদ্ধতিতেই আমি দেখিয়ে দিলাম কিভাবে দুধে ভেজা ভাপাটা বানানো যায়, একদম সহজভাবে দেখিয়ে দিলাম। আশা করি একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আমি এইভাবে কেটে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। পরে ফিরে আসছি, দেখেন আমার পিঠাটা কতটা সফট হয়ে গেছে, যা বলার অপেক্ষা রাখে না। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা, মাশাআল্লাহ, কতটা গ্রেভি হয়েছে আর কতটা সফট হয়েছে। আমি একটু খেয়ে নেই কতটা মজা। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। বাসায় আশা করি ট্রাই করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন করে রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।